মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 অর্থাৎ সেকেন্ড সিরিজ ক্লাস 8 পার্ট 5 2021 সালের অগাস্ট মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে তার কমপ্লিট আনসার আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। সো তোমাদের একটা টেক্সট দেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ, এই যে গল্পটা ছিল তোমাদের, সেই গল্পটা থেকে টেক্সট দেওয়া হয়েছে। দেখো আমি তোমাদের সঙ্গে উত্তরটা শেয়ার করছি, জাস্ট আমি টেক্সটটা আর পড়ছি না। প্রথমে তোমাদের ট্রু এবং ফলস লিখতে বলেছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। সো প্রথম যেটা আছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, এটা হবে ফলস, অর্থাৎ দিজেন প্রায় 8:30টার সময় এলগিন রোডে পৌঁছেছিল। না, দিজেন নয়, দেখো এখানে লেখা আছে যে অন 16th, এখানে লেখা আছে দেখো, অন 16th January 1941 Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30। তুমি এইটুকু লিখতে পারো ডট 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 দিয়ে, এই শুধু drove to Elgin Road around 8:30 PM। ওকে, এটা এফ হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট এইটুকু হবে। ওকে, নেক্সট দেখো, শিশির ওয়াজ অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, অর্থাৎ শিশির ছিল একমাত্র ব্যক্তি যে এই পালানো বিষয়টা জানতো, পালানোর প্ল্যানটা জানতো। এটা হবে এফ। কেন এটা এফ হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখলেই তুমি বুঝতে পারবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে দেখো, এখানে লেখা আছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নো এনিথিং এক্সেপ্ট সুভাষনিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। ওকে, তাহলে এইটুকু তোমাকে লিখতে হবে, এই যে কেউ জেনেছিল না, ঠিক আছে, সুভাষের নিস ইলা এবং মেল কাজিন দিজেন ছাড়া। তাহলে এখানে দুজন জানতো, তাহলে এখানে একজন বলেছে, সো এটা ফলস হবে। মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, এটা টি হবে, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 2তে বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। তোমরা লিখবে দ্য ওয়ান্ডারার RER, the wanderer is a German car, the wanderer is a German car, ঠিক তারপরে লিখবে owned by শিশির, wanderer is a German car owned by শিশির, SIR শিশির। ওকে, নেক্সট which persons of the Bose family knew about the great escape of সুভাষ। সুভাষের এই যে মহৎ পলায়ন, এই বিষয়টা তার পরিবারের কে কে জানতো। তাহলে তোমরা এখানে জাস্ট লিখবে, দেখো সুভাষ নিস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন, এই কথাটা লিখলে, দিয়ে তোমরা প্রশ্নে লেখা আছে নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ, অর্থাৎ এর আগে ওই দুজনের নামটা লিখে দেবে, যে সুভাষ নিস ইলা অ্যান্ড হিজ মেল কাজিন দিজেন। ওকে, এখানে লেখাই আছে। আচ্ছা, এরপরে সি নম্বর যেটা বলেছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, কীভাবে নিজেকে ডিসগাইজ করেছিল, ছদ্মবেশ ধারণ করেছিল। সো তুমি এটা বলতে পারো যে হোয়েন সুভাষ ইন ডিসগাইজ when Subhash was in disguise, তুমি বলতে পারো when Subhash was in disguise he was dressed, দিয়ে এই পুরোটা বলতে পারো, তুমি পুরো দুটো লাইন বলতে পারো, বা আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, তোমরা এই যে পুরো প্যারাটা আছে, এই লাস্টেকার প্যারাটা তোমরা পুরোটা তুলে দাও, ব্যাস তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। চলে গেলাম পরে, তোমাদের যে অ্যাক্টিভিটি 3 দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভিটি 3তে এসে তোমাদের নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজকে তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে, এবং সেটা তোমাকে এই যে বক্সে লিখতে বলেছে। সো প্রথমে দেখো দোজ হাউস আর, এই যে দোজ হাউস একটা ওয়ার্ড নেই, নাউনের জায়গাতে একটা ওয়ার্ড বসে নেই, দোজ হাউসেস কথাটা আছে। সো দোজ হাউসেস তোমাকে এখানে লিখতে হবে, এটা হবে নাউন ফ্রেজ, এখানে তোমরা লিখে দেবে যে নাউন ফ্রেজ। ওকে, দিয়ে নাউন ফ্রেজের ঘরে তোমরা দোজ হাউসেস কথাটা লিখবে। এরপরে বলেছে আই উইল নেভার ডু দ্যাট নেভার আ মিলিয়ন ইয়ার্স। দেখো এই যে দ্যাট নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স,
নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স মানে একটা টাইমকে ডিনোট করছে, আর টাইমকে যে ডিনোট করে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়। সো এইটা তোমাদের কি হয়ে যাবে, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। ওকে, ADVP আমি দিলাম সংক্ষেপে। ওকে, এরপরে দেখো সি নম্বর বলেছে হি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং। এই যে রাদার ফন্ড অফ কথাটা বলছে যে রাদার ফন্ড, এই যে সে কেমন, রাদার ফন্ড, ঠিক আছে, তাহলে এটা তোমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করতে হচ্ছে, ওকে। নেক্সট দেখো দ্য স্পটেড পাপ্পি। এই যে স্পটেড পাপ্পি ইজ, এরপরে কিন্তু একটু ভার্ব আছে, সুতরাং তোমাকে বুঝতে হবে যে স্পটেড পাপ্পি একটা ওয়ার্ড নয়, অনেকগুলো ওয়ার্ড। সো এই ওয়ার্ডটা তোমার হয়ে যাবে নাউন ফ্রেজ। ওকে, এই ওয়ার্ডটা তোমাকে নাউন ফ্রেজ অ্যাজ এ নাউন ফ্রেজ লিখতে হবে। এরপরে তোমাদের যেটা আছে ইট ওয়াজ কোল্ড, ব্লিক, বাইটিং ওয়েদার। তাহলে এই যে কেমন ওয়েদারটা সেটা কিন্তু এখানে বর্ণনা করেছে। সো এই যে কোল্ড থেকে ওয়েদার পর্যন্ত তোমার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের ঘরে লিখতে হবে। এরপরে অ্যাডভার্ব ফ্রেজে যেটা আছে কি বলেছে, অ্যাডভার্ব ফ্রেজে বলেছে মিট মি অ্যাট দ্য মল ল্যাটার ইন দ্য ইভিনিং। এই যে ইন দ্য ইভিনিং কথাটা আছে, কখন না তো ইন দ্য ইভিনিং, অর্থাৎ তোমার সন্ধেবেলায়, এটা একটা টাইমকে ডিনোট করছে, সো একটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, সো এটা তোমাদের হলো। এরপরে অ্যাক্টিভিটি 4 এসে তোমাদেরকে বলছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, অর্থাৎ তোমাদেরকে 80 ওয়ার্ডের মধ্যে কি করতে বলেছে, 80 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে একটা লেটার লিখতে বলা হচ্ছে তোমার ফ্রেন্ডকে হু স্টেজ ফার অ্যাওয়ে, যে দূরে থাকে, ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ফেস্টিভ্যাল সম্পর্কে ডিসক্রাইব করে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস বা ফলোয়িং পয়েন্টস। তুমি এই পয়েন্টসগুলোকে ফলো করতে পারো, অর্থাৎ তোমাকে পয়েন্টগুলো ফলো করতে হবে। কী বলেছে দেখো, টাইম ওয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, সময় কখন ফেস্টিভ্যালটা ঘটেছিল সেটা তোমাকে লিখতে হবে। হাউ লং ইট লাস্টেড, এটা কতদিন লাস্ট করেছিল এটা তোমাকে লিখতে হবে। মেম্বার অফ দ্য পিপল পার্টিসিপেটেড, এটা তোমাকে লিখতে হবে যে কোন কোন মেম্বারগুলো এতে পার্টিসিপেট করে। ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যালের ডেসক্রিপশান লিখতে হবে তোমার একটা, এবং ইয়োর এনজয়মেন্ট লিখতে হবে, তোমার যে এনজয়মেন্ট, তোমার যে আনন্দ সেটা তোমাকে লিখতে হবে। সো এটা আমি আর আলাদা করে পয়েন্টগুলোকে বলছি না, আমি জাস্ট তোমাদেরকে এবার স্টোরিটা তোমাদের সঙ্গে জাস্ট আমি লেটারটা শেয়ার করছি। সো দেখো প্রথমে তোমাদেরকে একটা ঠিকানা লিখতে হবে। তোমরা খাতার এই দিকে নিজেদের একটা ঠিকানা কিন্তু তোমরা লিখবে, যে তোমার নাম, তোমার এবং পুরো ঠিকানাটা তুমি এরকম পোর্শানে খাতার ডান দিকে লিখবে। এরপরে তুমি বাম দিকে চলে আসবে, বাম দিকে চলে এসে তুমি লিখবে মাই ডিয়ার দিয়ে তোমার বন্ধুর নাম। ওকে, তারপরে যেটা লিখতে হয় তোমরা প্রত্যেকে জানো যে হোপ ইউ আর ফাইন ফিটল, আশা করবো তুমি সুস্থ আছো। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি গত চিঠিতে ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যাল সম্পর্কে জানতে চেয়েছিলে। সো ইন দিস লেটার, সুতরাং এই লেটারে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দিস, আর আজকের এই চিঠিতে আমি তোমাকে এই বিষয়টা বলতে চলেছি বা বলবো। তারপরে বলবে যে দুর্গাপুজো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফেস্টিভ্যালস, যোগ করবে ফেস্টিভ্যালস অফ ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুজো হলো ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম ফেভারিট ফেস্টিভ্যাল, উৎসব। ইট কমেন্ডেড ইন সেপ্টেম্বর টু অক্টোবর, এটা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে শুরু হয়। লাস্ট ইয়ার ইট টুক প্লেস ফ্রম, এটা কেন বললাম, কারণ দেখো সেপ্টেম্বরে অনেক যে সমস্ত কার্যকলাপগুলো থাকে সেগুলো শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো লাস্ট ইয়ার ইট টুক প্লেস ফ্রম 23rd to 26th অক্টোবর, আর এটা গত বছর এটা 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত হয়েছিল, 22 তারিখ থেকেও তোমরা বলতে পারো। ইট ইজ আ ফেস্টিভ্যাল অফ, কি বলবে যে ইট ইজ আ ফেস্টিভ্যাল অফ 5 days, এটা 5 দিনের ফেস্টিভ্যাল। তোমরা 22 ND করতে পারো, আমি 23 RD করেছি, তার মানে এখানে 4 দিন হচ্ছে, কিন্তু তোমরা জানো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এভাবে হতে থাকে। ওকে, তাহলে এটা 5 দিনের উৎসব। মিলিয়ন্স আপন মিলিয়ন্স পিপল ওয়ার ইনভলভ, লক্ষ লক্ষ মানুষ এখানে ইনভলভ ছিল। ফ্রম সিম্পল ডিভোটিজ, সাধারণ ডিভোটিজ থেকে শুরু করে আর্টিস্ট পর্যন্ত, ডেকোরেটার্স,
electricians, Brahmins, Dhakis, and the members of the puja committee made their best to make their endeavor a successful and presentable one. অর্থাৎ এই যে সবাই কী করে যে তোমার যারা ডেকোরেটার্স থাকে, যারা সাজায়, সাজসজ্জা করে, ইলেকট্রিশিয়ান যারা লাইটিংয়ের কাজ করে, ব্রাহ্মিনস পূজা অর্চনা করে, ঢাকিস যারা ঢাক বাজায়, সবাই কী করে, এবং সাধারণ মেম্বার, পূজা কমিটির মেম্বার প্রত্যেকে কী করে, তাদের সেরাটা দিয়ে চেষ্টা করে যাতে এই যে পূজা, সে পূজাটা কী হয়, পূজাটা যেন একদম কী বলবো, একদম সুন্দর, প্রেজেন্টেবল হয়, ওকে, সাকসেসফুল এবং প্রেজেন্টেবল হয়, অর্থাৎ প্রদর্শনযোগ্য হয়, সুন্দরভাবে প্রদর্শনযোগ্য হয়। দ্য মোস্ট অ্যাট্রাকশন ওয়াজ দ্য আইডল অফ গডেস দুর্গা। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে গডেস অর্থাৎ দেবী দুর্গার মূর্তি। দ্য আর্ট অ্যান্ড ডেকোরেশনস অফ সাম অফ দ্য প্যান্ডেলস আর সিম টু বি বিলিভড। আর কিছু কিছু প্যান্ডেলের আর্ট এবং ডেকোরেশনটা না দেখলে বিশ্বাস করার যোগ্য না, অর্থাৎ আর টু বি বিলিভড ইন, মানে দেখলেই বিশ্বাস হবে যে কতটা সুন্দর। ওকে, এরপরে বলছি আই এনজয়েড দোজ ডেজ, আমি ওই দিনগুলোকে কী করেছি, এনজয় করেছি। কিভাবে এনজয় করেছি? টু মাই হার্টস কন্টেন্ট, আমার হার্টস কন্টেন্ট মানে একদম সন্তুষ্টজনকভাবে। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। কাদের সাথে? না তো বন্ধুদের সাথে। তারপরে ফুল স্টপ দেবে, এখানকার ফুল স্টপটা একটু আমাদের গন্ডগোল হয়ে গেছে। এরপরে দেখো আই হোপড মেনি প্যান্ডেলস ওয়ারিং নিউ ড্রেসেস, আমি নতুন নতুন ড্রেস পরে বিভিন্ন প্যান্ডেলে ঘুরেছি। অন দ্য লাস্ট ডে, এখানে লিখবে যে অন দ্য লাস্ট ডে দ্য আইডল ওয়াজ ইমার্সড, লাস্ট দিন আইডলটাকে বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ মূর্তিটাকে বিসর্জন দেওয়া হয়। অ্যান্ড উই টুক ব্লেসিংস ফ্রম আওয়ার এল্ডার্স, এবং আমরা আমাদের বড়দের থেকে আশীর্বাদ নিই। নো মোর টুডে, আজকে আর নয়, মানে আজ আর লিখছি না, আজকে আর নয়। কনভে মাই রিগার্ডস টু মাই আঙ্কেল অ্যান্ড আন্ট, আঙ্কেল এবং আন্টকে আমার শ্রদ্ধা জানিও। অ্যান্ড লাভ টু ইউ, এবং তোমার প্রতি আমার ভালোবাসা রইল। তারপর তুমি লিখবে যে ইয়োর্স লাভিং ফ্রেন্ড, এবং তোমার নামটা তুমি লিখবে। ওকে, এরপরে যেহেতু বাইরে থাকে, একটা বাইরের ঠিকানাটা তোমার দেওয়ার চেষ্টা করতে হবে, না পারলে তোমরা ওই XYZMN এইভাবে তোমরা দেবে, বাট পারলে খুব ভালো হয় একটা বিদেশের একটা ঠিকানা তোমরা দেবে। দেখো এখানে আমরা একটা অ্যারেঞ্জ করে আমরা দিয়েছি। সো 2, তো তোমার বন্ধুর ঠিকানা তোমাকে দিতে হবে। আমি দেখো 8 Pravda Road, Moscow, 25 VN01 রাশিয়া। ওকে, তো এই হচ্ছে তোমাদের আনসার অ্যাক্টিভিটি টাস্কের। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকমভাবে আরও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসার পেতেই বলো, বা যে কোনোভাবে তোমরা তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমাদের ক্লাস 8-এর বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেয়ে, গ্রামারের ভিডিও পেয়ে, যাতে তোমরা ইংরেজিটাকে ভালো করে শিখতে পারো এবং ইংরেজি বিষয়ে রেজাল্ট ভালো করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।